বিমস্টেক সম্মেলনে যোগ দিতে আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। অবশেষে ডক্টর ইউনূস মোদির বৈঠক নিয়ে দিল্লির সাড়া। শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট প্রসিকিউশনের হাতে। মিলেছে একাধিক অপরাধের প্রমাণ, চূড়ান্ত তালিকা পেলেই ব্যবস্থা। অন্তর্বর্তী সরকারের আমলে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেনি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উগ্রপন্থীদের মাথা চাড়া দেওয়ার সুযোগ নেই জানালেন মাহফুজ। এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি, অভিযোগ রিজভির। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্যাংককে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দিল্লির সম্মতির বিষয়টি ঢাকাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এদিকে বিমস্টেক সম্মেলনে যোগ দিতে আজ থাইল্যান্ড যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান জানান, ব্যাংককে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন অধ্যাপক ইউনূস। সম্মেলনের প্রথম দিন ইউথ কনফারেন্সে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। পরদিন সম্মেলনে বক্তব্য দেবেন। সম্মেলনে 3টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেকের বিভিন্ন সরকারের প্রধানদের সঙ্গে আলোচনায় দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়াও উনি 2টি এগ্রিমেন্ট এবং এমওইউ সাইনিংয়ের সময় উপস্থিত থাকবেন। 4 এপ্রিল উনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কি ওনার কোনো সাইডলাইন বৈঠক হওয়ার কথা আছে? আমরা এই বৈঠকের জন্য অনুরোধ করেছি সরকারিভাবে। আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, একাধিকবার অপরাধ প্রমাণে তথ্য প্রমাণ মিলেছে খসড়া তদন্ত রিপোর্টে। পার পাওয়ার কোনো সুযোগ নেই। চূড়ান্ত তালিকা পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে খসড়ার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ফরমাল চার্জ গঠন প্রক্রিয়া শুরু হচ্ছে। গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে গণহত্যা ও 10ম শ্রেণীর ছাত্র আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 25 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়। প্রধান আসামি শেখ হাসিনা এবং তার সাথে পুলিশের প্রধান আব্দুল আল মামুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এদের তদন্ত রিপোর্ট অলমোস্ট ডান। আমরা আশা করছি খুব শীঘ্রই, অর্থাৎ এ মাসের প্রথমার্ধেই আমরা তার রিপোর্টগুলো হাতে পেয়ে যাব এবং তাদের রিপোর্টটা হাতে পাওয়া মাত্রই আমরা ফরমাল চার্জ দাখিলের প্রক্রিয়ার মধ্যে চলে যাব। তাদের বিরুদ্ধে যে ধরনের অকাট্য সাক্ষ্য প্রমাণ, এভিডেন্স যা কিছু আছে সেটা দিয়ে বহুবার তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা সম্ভব। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে কোনো জঙ্গিবাদের উত্থান ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার রাজধানীর খিলক্ষেত, বাড্ডা, ভাটারা সহ বিভিন্ন থানা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এদিকে কুমিল্লায় এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, বাংলাদেশে কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থীদের মাথা চাড়া দেওয়ার সুযোগ দেওয়া হবে না। বিস্তারিত জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নেতিবাচক ভূমিকায় জনগণের ক্ষোভের কারণে পুলিশের মনোবল পুরোপুরি ভেঙে পড়ে, যার প্রভাব পড়ে দেশের আইন শৃঙ্খলায়। তবে সময়ের সাথে সাথে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাহিনীটি। পুলিশ সদস্যদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে বুধবার খিলক্ষেত, বাড্ডা, ভাটারা থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আরও সুযোগ রয়েছে। আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব।
এদিকে কুমিল্লার উত্তর রামপুর গ্রামে ছাত্র আন্দোলনে নিহত শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এই সময় সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশে কাউকে চরমপন্থার সুযোগ নিতে দেওয়া হবে না। ধর্মীয় রাজনৈতিক কোন রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে এবং বাংলাদেশকে যাতে আমরা একটা গণতান্ত্রিক যে রূপান্তরের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা কাজ করছি এটা যাতে আমরা সাধন করে যেতে পারি এবং নির্বাচনের মাধ্যমে যথাসময়ে আমরা যাতে গণতান্ত্রিক একটা রূপান্তরে ভূমিকা রাখতে পারি। অন্তর্বর্তী সরকারের আমলেই গণ অভ্যুত্থানে শহীদদের বিচার কাজ শেষ করার কথাও জানান মাহফুজ আলম। যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এখানে যারা অপরাধী আছে তাদের বিচার কার্য শেষ করে যেতে পারি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ। বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করার তাগিদ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও প্রতিনিধি বিধানচন্দ্র দাসের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা। যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার আরেকটি প্রমাণ হলো নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান ইত্যাদি বলে আপনার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে আপনারা জানেন। তো এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে, এবং আজকে যারা পরাজিত শক্তি এবং তাদেরকে যারা মদত দেয় তাদের যৌথ প্রচেষ্টা এর মধ্যে থাকতে পারে। নির্বাচন নিয়ে গড়িমসি জনগণ মেনে নেবে না উল্লেখ করে রিজভী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে সরকারের প্রতি দাবি জানান। গণতন্ত্রের যে সিংহ দুয়ার, সেই দুয়ারের দিকেই জাতিটাকে নিয়ে যাবেন। এদিকে নিজ জেলা ঠাকুরগাঁয়ের কালীবাড়ি বাসভবনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা সংস্কারের উপর জোর দেন মির্জা ফখরুল। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো কিছু করার চেষ্টা করলে বিএনপি তা সমর্থন করবে না বলেও সাফ জানান বিএনপি মহাসচিব। আর যারা এসছেন সংস্কারে খুব জ্ঞানী মানুষ, পণ্ডিত লোক, বিশাল বিশাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করে এসছেন, তারা দিচ্ছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মানও করি। কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন, সরি টু সে, আমরা সেটাকে সমর্থন করতে পারবো না। জনগণ যেটা চাইবে আমরা সেটাই সমর্থন করব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাসের সংঘর্ষে নারী ও শিশুসহ 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। বুধবার সকাল 7টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুন্তি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, যাত্রীবাহী একটি বাস ও একটি মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 8 জনের মৃত্যু হয়। আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহগুলো দোহাজারী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। ঈদের তৃতীয় দিনেও থেমে নেই শেকড়ের টানে ঢাকাবাসীর বাড়ি ফেরা। আবার পেশার টানে রাজধানীতেও ফিরছেন অনেকে। রেলপথে যাত্রীদের আস্থা থাকলেও কমিউটারের টিকিট নিয়ে রয়েছে ভোগান্তির অভিযোগ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অনেককে ফিরতে হয়েছে খালি হাতে। MR আসাদের প্রতিবেদন। গ্রামের বাড়িতে স্বজনদের সাথে ঈদ ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর টার্মিনালগুলোতে ভিড়ছে দূরপাল্লার বাস। বিশেষ করে কর্মস্থলে যোগ দেওয়ার তাড়া থেকে অনেকে আগেই ফিরছেন রাজধানীতে। তবে কমলাপুর রেল স্টেশনে দেখা গেল উল্টো চিত্র।
ঈদের তৃতীয় দিনেও দেখা গেল ঘরমুখ যাত্রীর চাপ। এক্সপ্রেস ট্রেনে টিকিট না পেয়ে কমিউটারকে ভরসা করেন তারা, তবে সেখানেও পড়তে হয় নতুন ভোগান্তিতে। এখন তো লোকালটাই আমরা বেশিরভাগ চুজ করি, কারণ ইন্টারসিটি তো টিকিট পাওয়াই যায় না। এটাতে পাওয়া যায়, তাও লাইন প্রায় 2 ঘন্টা আগে আইসা দাঁড়াইয়া, 2-3 ঘন্টা আগে। আমার ছেলেরা দাঁড়া করেছে, ওদিকে মহিলা দাঁড়ায় আছে। একটা টিকিট দিলেও তাহলে এত সময় লাগে কেন? আমরা 8টা থেকে লাইনে দাঁড়াইছি, এখন পর্যন্ত আরো অর্ধেক লাইন রয়ে গেছে। কিছুক্ষণ পর বলবে যে টিকিট নাই, শেষ। জন ট্রেনটা সারার সময় হবে, ওই টিকিট নাই। আছে টিকিট নেন, কীভাবে যাবেন যান। যারা টিকিট কিনেন তারাও দাঁড়ায় যায়, আর যারা লাইনে দাঁড়ায় টিকিট নেয় তারা টিকিট পাচ্ছে না। ফ্যামিলি নিয়ে আসছে 4 জন, এখন 4 জনের সিরিয়ালে দাঁড়াতে হবে। তো এই মহিলা নিয়ে দাঁড়ানো কতক্ষণ পরে? 2 ঘন্টা যাবত কোনো সিরিয়ালে পাই না। তাহলে এত দূর যাবো, টিকিট পাচ্ছি না। এমন অনিয়ম আর ভোগান্তি নিরসনে কর্তৃপক্ষের বিশেষ তদারকি চান যাত্রীরা। এই যে লোকটা দাঁড়ায় আছে কতক্ষণ ধরে, উনি কয়বার চেঞ্জ করছে, ওনার ঠিক ঠিকানা নেই, ব্ল্যাক টি শার্ট পরা। তো এইভাবে তো আমরা টিকিট পাচ্ছি না। টিকিট লাগাইছিলাম, টিকিট মনে করেন পাইছি না ভাই। মেথি গান্দা গেলাম, কেন বলতেছে? সিট নাই, সিট নাই। তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে অনেককেই জীবনের ঝুঁকি নিতেও দেখা যায়। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের তৃতীয় দিনেও নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। রাজধানীর হাতিরঝিলে দর্শনার্থীরা নৌকায় চড়ে লেকের পানিতে ঘুরে বেড়ানো বাড়তি অনুষঙ্গ যোগ হয়েছে ঈদ আনন্দে। ভালো লাগা ছাপিয়ে পড়ছে তাদের মনে প্রাণে। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। ঈদে গ্রামের বাড়িতে যেতে না পেরে মানসিক প্রশান্তির খোঁজে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। বিশেষ করে শিশুদের উচ্ছ্বাস নজর কেড়েছে সবার। অনেক আনন্দ লাগছে, অনেক খাওয়া দাওয়া করেছি, অনেক জায়গায় ঘুরেছি আর হাতিরঝিলে এসেছি। নতুন পোশাক পরে রকমারি খাবার খেয়ে খোলা মনে পরিবার পরিজন নিয়ে বেড়াতে পেরে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। গ্রামের বাড়িতে যেতে পারিনি, বাচ্চাদের পরীক্ষা, পড়াশোনার চাপ ছিল, আর ওরা প্রতিটা রোজাই রেখেছে। ঈদের পর দিন আমরা একটু ঘুরতে বেরিয়েছি। গ্রামের বাড়িতে যাওয়া হয় নাই, এমনি এদিকে একটু ঘোরাফেরা। মায়া তো লাগতেছে, গ্রামে যাওয়ার একটা ফিলিংস অন্যরকম। দেখুন এখন ভালো লাগতেছে। নির্মল প্রকৃতির মাঝে নিজেকে সঁপে দিয়ে পরিপূর্ণ ঈদ আনন্দ উপভোগ করেছেন নগরবাসী। জানালেন তাদের ভালো লাগার কথাও। ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করতে আমাদের খুবই ভালো লাগে। তখন এইভাবে ঘোরাফেরা আমাদের ঈদের আনন্দটা, উৎফুল্লটা আরো খুবই ভালোভাবে প্রকাশিত আমরা করতে পারি। পরিবার পরিজনদেরকে নিয়ে হাতিঝিলে আসছি ঘুরতে, একটু আনন্দ এনজয় করার জন্য। আত্মীয় স্বজনের বাসায় যাওয়া যায়, মানে একটু স্বস্তিভাবে ঘোরাফেরা করা যায়। এবারের মতো ঈদের মন মাতানো আনন্দ প্রতি বছরে ফিরে আসবে এমন প্রত্যাশা নগরবাসী। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। লেবানন ও ফিলিস্তিনে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। গত 24 ঘন্টায় গাজায় আরও 42 জন নিহত হয়েছেন। লেবাননে প্রাণ গেছে আরও 4 জনের। ইউনিসেফের তথ্য মতে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের পর নতুন হামলায় এ পর্যন্ত গাজায় 3 শতাধিক শিশু নিহত হয়েছে। এদিকে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্যে চালানো মার্কিন বিমান হামলায় 4 জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে 2 শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 1.5 বছরে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 50,000-এরও বেশি ফিলিস্তিনির। খেলার খবর, ক্রিকেট। ব্যাটিংয়ে শুরুর দিকে ভালো করতে পারলে বিশ্বকাপ বাছাইয়ে ভালো ফলাফল আসবে বলে আশাবাদী বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বোলাররা যেহেতু ভালো ফর্মে আছে, তাই এর সঙ্গে ব্যাটিংয়ের সামঞ্জস্যতাপূর্ণ বজায় রাখার লক্ষ্য নিয়ে খেলাটাই এখন মূল লক্ষ্য দলের। দেশ ছাড়ার আগে দিনে মিরপুর হোম অব ক্রিকেটে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান টাইগার্স কাপ্তান। সকালে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ নারী দল। বাছাই পর্বে টাইগ্রেসদের প্রতিপক্ষ থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। উইমেন্স ক্রিকেটের জন্য বাংলাদেশের আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সেটাকে সামনে রেখে আমাদের যা যা করণীয় ছিল, যতটুকু আয়ত্তে ছিল আমাদের, যদিও রোজা ছিল, অনেক ডিফিকাল্ট ছিল। আন্ডার লাইটেও আমরা প্র্যাকটিস করছি, যেহেতু 2টা ম্যাচ আমাদের ওখানে আছে, প্রত্যেকটা পয়েন্ট অনেক ভ্যালিড। সো সেই ক্ষেত্র থেকে প্রত্যেকটা প্লেয়ার অনেক বেশি সিরিয়াস এবং ভালো একটা প্রিপারেশন বলতে পারি। এবং ওখানে যে প্র্যাকটিস ম্যাচেস খেলবো, ওটার আগে মেন টুর্নামেন্টের আগে আমার কাছে মনে হয় দল পুরোপুরি প্রস্তুত হবে। শেষ করব মোহনা সংবাদ যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। অবশেষে ডক্টর ইউনুস মোদির বৈঠক নিয়ে দিল্লির সাড়া। শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট প্রসিকিউশনের হাতে। মিলেছে একাধিক অপরাধের প্রমাণ, চূড়ান্ত তালিকা পেলেই ব্যবস্থা।
অন্তর্বর্তী সরকারের আমলে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেনি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উগ্রপন্থীদের মাথাচাড়া দেওয়ার সুযোগ নেই জানালেন মাহফুজ। এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি, অভিযোগ রিজভির। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।